হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সিভিক ভলেন্টিয়ারদের জন্য জোড়া সুখবর, বেতন বৃদ্ধি ও স্থায়ীকরণ হতে চলেছে। আগামী মাস থেকেই চালু হবে। তো গাইস, কত টাকা বেতন বৃদ্ধি হতে চলেছে এবং কবে থেকে বেতন বৃদ্ধি হতে চলেছে আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব। দীর্ঘ অপেক্ষার অবসান হলো, অবশেষে বাড়ানো হলো সিভিক ভলেন্টিয়ারদের বেতন। বহুদিন ধরেই বেতন বৃদ্ধি সহ আরও একাধিক দাবি নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধাচরণ করছিলেন রাজ্যের সিভিক কর্মীরা। কলকাতা পুলিশের সমান বেতন এবং বোনাস দেওয়ার জন্য তারা বারবার লড়াই করেছেন। বোনাস দেওয়া হলেও বেতন বাড়ানো হয়নি এতদিন পর্যন্ত, কিন্তু এবার সেই কাজটিও করল রাজ্য সরকার। এ বিষয়ে নবান্নের পক্ষ থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিও জারি করা হয়ে গেছে। আগামী মাসে বাংলা নববর্ষ শুরু হচ্ছে, আর সেই মাস থেকেই সিভিক কর্মীরা তাদের অ্যাকাউন্টে বর্ধিত বেতন লাভ করবে। এক ধাক্কায় কতটা বেতন বাড়ল, কার অ্যাকাউন্টে কত ঢুকবে, জেনে নিন। গত জানুয়ারি মাসে পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির তত্ত্বাবধানে লাটবাগানে একটি ভার্চুয়াল কনফারেন্স করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে উপস্থিত সমস্ত সিভিক কর্মীদের সঙ্গে ফোনের মাধ্যমে কথা বলেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ইতিমধ্যেই আপনাদের অনেক দাবি পূরণ করেছে সরকার, অন্যান্য দাবিও শীঘ্রই পূরণ করে দেব। যেমন কথা তেমন কাজ। নিজের কথা রেখেই মুখ্যমন্ত্রী এবার বাড়ালেন সিভিক ভলেন্টিয়ারদের বেতন। এখন প্রশ্ন হলো, কত টাকা বাড়বে? গত 8ই ফেব্রুয়ারি বিধানসভায় 2024-25 অর্থবর্ষে রাজ্য বাজেট পেশ করেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এই বাজেটেই তিনি উল্লেখ করেন সিভিক ভলেন্টিয়ারদের মাসিক ভাতা বৃদ্ধির কথা। তিনি জানান, নগদ 1000 টাকা বাড়ানো হবে। এক্ষেত্রে তারা আগে পেত 9000 টাকা বেতন, অর্থাৎ এখন তা হচ্ছে 10,000 টাকা। সেই মতোই কাজ হলো এবার। মার্চ মাসে সরকার সেই বেতন বৃদ্ধির অর্ডার লাগু হয়েছে। এপ্রিল মাসের 1 তারিখ থেকে সকলের অ্যাকাউন্টে নতুন স্কেল অনুযায়ী বেতন ঢুকবে। বস্তুত কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের মধ্যে বেতন বৈষম্য নিয়ে বিক্ষোভ চলছে অনেক দিন ধরেই। গত 2023 সালে দুর্গাপুজোর সময় রাজ্য পুলিশের সিভিক কর্মীদের বোনাস বৃদ্ধি করে সেই সমস্যার সমাধান করেছিলেন মুখ্যমন্ত্রী। এখন প্রতি বছর কলকাতা পুলিশের মতো রাজ্য পুলিশের সিভিক কর্মীরাও 5300 টাকা বোনাস পান। তবে শুধু বোনাসই নয়, এই বছর জানুয়ারি মাসে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন সিভিক কর্মীদের মাসিক বেতনের পরিমাণ বাড়ানোর। দুই তরফের কর্মীদেরই 165% ভাতা বৃদ্ধি করার সিদ্ধান্ত নেন তিনি। সেই অনুযায়ী এবার মার্চ মাসে তাদের বেতন বাড়ানো হলো। সুতরাং বোঝাই যাচ্ছে, আগামী মাস থেকে কলকাতা এবং রাজ্য পুলিশ উভয় তরফের সিভিক ভলেন্টিয়াররাই হাতে 10,000 টাকা বেতন পাবেন। এখানেই শেষ নয়, সিভিক ভলেন্টিয়ারদের জন্য আরও অনেক কল্যাণকর সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। তৃণমূল সরকারের আমলে সিভিক ভলেন্টিয়ারদের বেশি বেশি নিয়োগ করা হচ্ছে বলে জানান তিনি। সিভিক ভলেন্টিয়ারদের সরাসরি পুলিশ কনস্টেবল পদে নিয়োগ করার ব্যবস্থাও চালু করা হয়েছে। এই জন্য 20% সংরক্ষণের ব্যবস্থাও করেছেন তিনি। এছাড়াও সিভিক ভলেন্টিয়ারদের 60 বছর পর্যন্ত কাজের মেয়াদ সুনিশ্চিত করা হয়েছে। সেই সঙ্গে অবসরের সময় তাদের থোক টাকা দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। সিভিক ভলেন্টিয়ার মারা গেলে তাদের পরিবারকে বীমা প্রদানের ব্যবস্থাও করেছেন তিনি। এর সঙ্গে আশ্বাস দিয়েছেন, আগামী দিনে ধীরে ধীরে আরও দাবি পূরণ করা হবে। তো গাইস, এই ছিল সিভিক ভলেন্টিয়ার নিয়ে আপডেট। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।